বাংলাদেশের পীর মাশায়েখ বৃন্দ, ও বাংলাদেশের 12,000 খানকার পীর মাশায়েখ বৃন্দ, বাংলাদেশের 12,000 পীর মাশায়েখ, আপনারা সারা জীবন বাবা শাহজালালের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা বছর শাহপরানের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন শের বাংলার উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গোলাপ শাহর উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহপরান, শাহজালাল, ইয়ামানি, মুজাদ্দিদের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আর কত খানকাই থাকবেন যারা আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আর বিচ্ছিন্ন থাকার সময় নয়, সব ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন। আমার ভাইয়েরা, আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি কথা বরাবর ইমানতান্ত্রিক। আমার কথাই কে বেজার হবে, গুসা হবে, আমি এটা নিয়ে টেনশন করি না। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো, আমাকে সত্য বলতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল হয়েছে। ইনশাআল্লাহ এই মাসের 27 তারিখে সারা বাংলাদেশের 64টা জেলায় আমাদের কেন্দ্রীয় কমিটি বন্টন করা হবে। সেই কেন্দ্র লিডারদের মাধ্যমে জেলা উপজেলাগুলো মনিটরিং করে আমরা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব। সবাই বলে ইনশাআল্লাহ বলুন। আমরা সুন্নিরা এখন কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আমাদের সেই ঐক্যের মাঝখানে কেউ কি ফাটল ধরাতে পারবে? কোনো বাধা দিয়ে আমাদের ঐক্যকে অনৈক্য সৃষ্টি করতে পারবে? কোন ধরনের হিংসা প্রতিহিংসাই কি আমাদের ঐক্যকে বিনষ্ট করতে পারবে? মহল্লায় মহল্লায়, মহানগর টু মহানগর, বিভাগ টু বিভাগ, জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের সেতু বন্ধনকে মজবুত করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার 4টি মাজারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা কি সংস্কৃতি? এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কথা বলেন, ঠিক কিনা? ওরা কারা? তাদেরকে চিহ্নিত করুন। ওরা কারা? তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনুন। যারা আল্লাহর ওলির মাজারে আগুন ধরায়, যারা লাশের গায়ে আগুন ধরায়, যারা মাজারকে ভাঙচুর করে, অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? তারা বহির্বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে, সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে। আমরা বিগত দিনে যেই দিকে পেরেছি সেই দিকে গিয়েছি, আর আমরা ডানে বামে যেতে চাই না। আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই। তবে কথা একটাই, আমাদের কেন্দ্রীয় ভাবে আমাদের সুন্নি জনতাকে যেইভাবে দিক নির্দেশনা দিবে, আমরা যেই দিকে যাব একদিকে যাব, যেই দিকে লড়বো একদিকে লড়বো। ইনশাআল্লাহ বলেন। রাজি আছি না নাই বলুন? আমাকে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছে। বিষয়টা উপস্থাপনের আগে আমার বোয়ালখালীর পূর্ব চরখিজিরপুর ইসলামী সুন্নি যুব সংঘের আমার কলিজার টুকরা হুসাইনি তীরন্দাজগুলোকে আমি ধন্যবাদ দিয়ে আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামত ও হাসরের ময়দানে আল্লাহর হাবিবের শাফাআত এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়টা প্রেক্ষাপট ঘিরে খুব জরুরি।
যদি হাসরের ময়দানের জবাবদিহিতার ভয় থাকতো তাইলে কখনো মব সৃষ্টি করতে পারতো না। যদি হাসরের ময়দানে আমার রবের সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে কখনো আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতে পারতো না। যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে কখনো খুন গুম লুটতরাজ দুর্নীতি চাঁদাবাজি করতে পারতো না। যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে কখনো সন্তান মা বাবার বুকে লাথি মারতে পারতো না। আজকে জবাবদিহিমূলক কথা হবে, উড়িয়ে দেওয়ার কোনো কথা হবে না, সব কথা হবে জবাবদিহিমূলক কথা। বলুন, পুঙ্খানুপুঙ্খানু হিসাব গ্রহণ করবেন কে? আমি জানি রাত্র অনেক বেশি হয়েছে, আপনাদের চোখে ঘুম এসেছে, কিন্তু সুন্নিরা রাত্র 12:30 বাজলেও সুন্নিদের চোখ দেখে মনে হচ্ছে কেবল মাত্র মাগরিবের নামাজের আজান দিয়েছে। ঠিক কিনা বলেন? এছাড়া আমি বোয়ালখালীতে কয়েকদিনের ভিতরে 3 বার এসে গিয়েছি। আজকেও কালোর ঘাট ব্রিজ থেকে পার হয়ে দেখেছি 3টা প্যান্ডেল ওয়াজ চলতেছে। 1.5-2 কিলোমিটারের ভিতরেই 4 মাহফিল চলতেছে। কথা বলেন ঠিক কিনা বেঠে? এরপর রাত্র 12টার পরে হাজার হাজার মানুষ বসেছেন। তার মানে আপনারা এই ব্রাহ্মণবাড়িয়ার এই নগণ্য লোকটাকে আপনারা অনেক ভালোবাসেন। হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা কাউকে ভালোবাসি সুর দেখে নয়, আমরা কাউকে ভালোবাসি কণ্ঠ দেখে নয়। বোয়ালখালীর মানুষ কাউকে ভালোবাসে অর্থ দেখে নয়, বোয়ালখালীর মানুষ কাউকে ভালোবাসে তার ক্ষমতা দেখে নয়, বোয়ালখালীর মানুষ মানুষকে ভালোবাসে নবীর মহব্বত দেখে। কথা বলেন। সেই ভালোবাসা অটুট থাকুক। আমিন পড়েন। আরো বড় করে বলুন আমিন। 2 হাত সোজা করে বলুন আল্লাহু আকবার। আরো বড় করে আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? হে বাংলাদেশের পীর মাশায়েখ বৃন্দ, ও বাংলাদেশের 12,000 খানকার পীর মাশায়েখ বৃন্দ, বাংলাদেশের 12,000 পীর মাশায়েখ, আপনারা সারা জীবন বাবা শাহজালালের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা বছর শাহপরানের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন শের বাংলার উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গোলাপ শাহর উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহপরান, শাহজালাল, ইয়ামানি, মুজাদ্দিদের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আর কত খানকাই থাকবেন যারা আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আর বিচ্ছিন্ন থাকার সময় নয়, সব ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন। আমার ভাইয়েরা, আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি কথা বরাবর ইমানতান্ত্রিক। আমার কথাই কে বেজার হবে, গুসা হবে, আমি এটা নিয়ে টেনশন করি না। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো, আমাকে সত্য বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল হয়েছে ইনশাআল্লাহ এই মাসের 27 তারিখে সারা বাংলাদেশের 64টা জেলায় আমাদের কেন্দ্রীয় কমিটি বন্টন করা হবে। সেই কেন্দ্র লিডারদের মাধ্যমে জেলা উপজেলাগুলো মনিটরিং করে আমরা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব। সবাই বলেন ইনশাআল্লাহ বলুন। আমরা এখন রাজনীতি বলেন, ইমান নীতি বলেন, সমাজতান্ত্রিক বলেন, রাষ্ট্রের যে কোনো ক্রাইসিসে আমরা রাষ্ট্রের হয়ে কথা বলবো। সার্বভৌমত্বের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা সার্বভৌমত্বের মাটির সুরক্ষায় কথা বলবো। ধর্মের অধর্ম নিয়ে অধর্মের চর্চার বিপরীতে আমরা সঠিক ধর্মের চর্চা এই দেশে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করব, সংগ্রাম করব, রাজপথে নেমে পড়ব। কথা বলেন। আমার ভাইয়েরা,
আমাকে বিষয় দিয়েছেন কিয়ামত। কিয়ামতের কথা আর কি বলবো, হাসর মাঠের কথা কি বলবো। মানুষ মারা যাওয়ার পরে বিচারের ভার কার হাতে? এখন বান্দা জমিনের উপরে থাইকিয়া খবর থেকে লাশ তুললা নিজে বিচার কইরালা। আল্লাহ দিব মরার পরে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নাম। আহেরা দুনিয়াতে থাইকে ফাইসালা কইরে ফেলাইতেছে, আগুন দিয়া ফুরে ফেলাইতেছে। এটা বাংলাদেশ নয়, এটা ইতিহাসে নির্মম নেককারজনক ঘটনার অবতারণা করেছে। ঠিক আমার ভাইয়েরা, কিয়ামত, এই কিয়ামত একদিন হয়ে যাবে। এত সুন্দর জমিন দেখতেছেন না আপনারা? এত সুন্দর আসমান দেখতেছেন না আপনারা? এত সুন্দর গাছপালা দেখতেছেন আপনারা? এত সুন্দর চেহারার মানুষগুলো দেখতেছেন আপনারা? একদিন সব শেষ হয়ে যাবে, একদিন সব ফান হয়ে যাবে, একদিন সব বিনষ্ট হয়ে যাবে। কিসের মাধ্যমে? কিয়ামতের মাধ্যমে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। রাসূল বলেন আঘাত ঘাট হবে। সাধারণত রাখাল ছেলেরা কয়েকতলা বিল্ডিং এর মালিক হবে। এই চেয়ারের মধ্যে বসে আলেমদের বাদ দিয়ে সাধারণ জনগণ কোরআন সুন্নাহর ফতোয়াবাজি করবে। সেই দৃশ্য এখনো চলতেছে কিনা? এই দৃশ্য চলতেছে কিনা? শুরু হয়ে গেছে। রাসূল বলেন এমন একটা সময় আসবে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে, কিন্তু মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কার মসজিদ থেকে কার মসজিদটা অনেক বড়, কার মসজিদ থেকে কার মসজিদের টাইলস বেশি। মসজিদের সৌন্দর্য করবে কোটি কোটি টাকা খরচ করে, বাট মুসল্লিদের সংখ্যা কমে যাবে। রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবের কথা কি মিথ্যা না সত্য? রাসূল গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে জেনা বেবিচার বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে বাজারে মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে খুন গুম সন্ত্রাসী অগ্নি সংযোগ বেড়ে যাবে। এমন একটা সময় আসবে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, দুর্যোগের সংখ্যা বেড়ে যাবে। এমন কিছু গজব তোমরা দেখবা যা কখনো দেখো নাই। করোনা তার বাস্তব চিত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের যে অসংখ্য আলামত, এই আলামত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক 10টা জিনিস উঠাইয়া নিলেই কিয়ামত হয়ে যাবে। 10টা জিনিসের ভিতরে 9টা জিনিস উঠাইয়া নিয়ে গেছে, মাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হলো আল্লাহর কালাম। এমন একটা সময় আসবে সব মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে দেখবে লেখাগুলো উঠে গেছে। কোথায় গেছে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত, যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গায় কোরআনটা সংরক্ষিত, সেই জায়গায় কোরআন চলে যাবে। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার যা দেখছেন সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে?